অজানাকে জানার জন্য এবং সবার মাঝে তুলে ধরার জন্য 150 বছরের পুরনো এক খুবই জাগ্রত আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম। নমস্কার বন্ধুরা, আজ পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে আমার তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো আজকে শুরু করি এক নতুন ব্লগ। আর আজকে আমরা নিয়ে যাব এক নতুন আশ্রমে এবং জানবো সেখানকার ইতিহাসে পরিবেশ কীরকম। তবে কান্দি থেকে এই আশ্রমের দূরত্ব প্রায় 15 থেকে 18 কিলোমিটার। তো চলুন দেরি না করে যাওয়া যাক। আর এই আশ্রম পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম যাবার আগে অবস্থিত, যেটা পদ্মুর কুসুমডাঙ্গা পাহাড় নামে পরিচিত আর স্থানীয়দের কাছে জটাধারী মন্দির নামে। অবশেষে আমরা এসে পৌঁছালাম জটাধারী আশ্রম চত্বরে। আর এটি হলো আশ্রমের প্রধান গেট। আর এই গেটের উপর রয়েছে স্বয়ং দেবাদিদেব। এই গেটের সামনে রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায় জটাধারী আশ্রম। আমরা এখন রয়েছি জটাধারী আশ্রমের ঠিক সামনে। এই আশ্রম প্রায় 150 বছরের পুরনো। এখানে রয়েছে বাবা জটাধারী মন্দির। এই মন্দির আগে মাটির থাকলেও এখন তা আর নেই, তবে সবটাই ভক্তদের অনুদানে গড়ে উঠেছে এই মন্দির। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দিরের ভিতরের দিকে। আর ভিতরের পরিবেশটা কেমন তা একবার জাস্ট দেখে নাও তোমরা। মন্দিরের প্রবেশের পথেই সামনেই রয়েছে একটি শ্রীকৃষ্ণের খুব সুন্দর মূর্তি। এই মন্দিরে রয়েছে এক তামাল বৃক্ষ। এই বৃক্ষের ডাল একসময় কাটা হয়েছিল। কিছুদিন পর এক ঝড়ের সৃষ্টি হয় এবং দেখা যায় ওই ডালটি পুনরায় গাছের সঙ্গে জুড়ে যায়। সামনে রয়েছে নাট মন্দির। আর এই নাট মন্দিরের সামনেই জটাধারী মন্দির। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এই বিশ্বাস থেকেই ভক্তরা ভিড় জমান এই জটাধারী মন্দিরে। এই জটাধারী মন্দিরের সামনে রয়েছে এক আশ্চর্য পুকুর। এই পুকুরে স্নান করে বাবা জটাধারীকে ভক্তি ভরে পুজো দিলে সেরে যায় প্রস্রাবের রোগ এবং জ্বর জ্বালা। জটাধারী আশ্রমে বাবা জটাধারীর মন্দির ছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির। প্রায় 150 বছরকার পুরাতন আশ্রম। এই আশ্রমে এক সাধু বাবা বাস করতেন। তিনি দেহ রাখার পর এখানে বাবা জটাধারী মন্দির আছে। এই মন্দির
এখানে ভক্তবৃন্দের সাহায্যে আস্তে আস্তে বাবা জটাধারী মন্দিরে উন্নতি হচ্ছে। হ্যাঁ, এখানে আজ ভক্তদের সাহায্যে বহু মন্দির তৈরি হয়েছে, নতুন মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে একটা তামাল বৃক্ষ গাছ আছে, সেই গাছের একটা ডাল কাটা হয়েছিল। কিছুদিন পরে সেই ডাল আবার একটা ঝড়ের আরম্ভ হয়েছিল, ঝড়ে গিয়ে ডাল সেখানে লেগিয়ে আর নতুন পাতা গজিয়ে গিয়েছে। সেই বৃক্ষটির নাম তামাল বৃক্ষ। সেটা দর্শনীয়। হ্যাঁ, কাটার সময় একটু রক্ত পড়েছিল, 2 ফোঁটা। হ্যাঁ হ্যাঁ, এখানে গাছটা শূন্যের উপরেই ছিল, পড়ে যায়নি নিচে। হ্যাঁ, 2-4 জনের ট্রেনেও নামাতে পারেনি। আর হ্যাঁ, আসছিল। এখানে সব ভক্তদের সাহায্যে আস্তে আস্তে মন্দিরগুলো গড়ে উঠছে। হ্যাঁ, পুকুরে স্নান করলে যাদের অনেক কিছু রোগ ব্যাধি ভালো হয়। প্রস্রাব দোষ আছে, যারা বিছানায় স্বপ্নে প্রস্রাব করে, সেই রোগ এখানে ভালো হয়। হ্যাঁ, সূর্যটার আগে স্নান করতে হবে। স্নান করে কাপড় ছেড়ে ফেল দিতে হবে না, স্নান করে কাপড় ছেড়ে ফেল দিতে হবে, দিয়ে বাবাকে ভক্তি করে চলে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর যাদের দীর্ঘদিন হয়তো শরীরটা জ্বর জ্বর ভাব, বেলা 4টে পর থেকে জ্বর জ্বর ভাব হয়, সেটা সূর্যটার আগে তাদের কাপড় ছেড়ে এখানে স্নান করে বাবাকে ভক্তি করে গেলে সেই জ্বর থেকে তারা মুক্তি লাভ হয়। আর একটা নতুন মন্দির হচ্ছে আমাদের গুপ্ত বৃন্দাবন, দেখলাম। হ্যাঁ, আর মানে এখানে যদি দূর থেকে কেউ যদি পুজো দিতে আসে, তার খাবার কি ব্যবস্থা, ভোগ টোগ খাওয়ার ব্যবস্থা আছে না? সেই ব্যবস্থা কোন নাই, তবে কোন বাইরের লোকেরই তাদের ব্যবস্থা করা হয়। কিন্তু ওটা অ্যাডভান্স জানলে ভালো হয়। হ্যাঁ, আপনাদেরকে আগে থেকে জানাতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা নাম দিলে এর সঙ্গে 7041 72 91 66। আমার নাম প্রেমানন্দ। আচ্ছা, এই মন্দিরেরই আমি সেবাই। হ্যাঁ, ইনি হলেন মেন। আর উৎসব কোন কোন সময় হয়? ফাল্গুন মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। 5 তারিখে মৎস্য আর জন্মাষ্টমী। জন্মাষ্টমী ভালো ধুমধাম হয়, বড় উৎসব হয়। আর ফাল্গুন মাসে 5 তারিখে এখানে বড় মৎস্য, বহু ভক্তের সমাগম হয়। হ্যাঁ, 22-25 হাজার লোকের আয়োজন হয়। 25-30 হাজার লোকের আয়োজন। 22-25 মিনিমাম। আচ্ছা, জানলাম এই মন্দিরের ইতিহাস। এই মন্দিরের প্রধান উৎসব শুরু হয় ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে। তাছাড়া জন্মাষ্টমীর দিন বেশ ধুমধাম সহকারে পুজো হয় এবং বহু মানুষের সমাগম হয়। খুব একটা প্রচারের আলোয় না থাকলেও এই জটাধারী মন্দিরের নাম আশেপাশের গ্রামের লোকেদের কাছে বেশ পরিচিত। চলো আমরা ঘুরে দেখি সারা মন্দির চত্বর।
শহরের যখন ব্যস্ত জীবন এবং চারিদিকের কোলাহল যানবাহনের আওয়াজে প্রতিদিন ক্লান্ত করে তোলে আমাদের, তখন মনকে শান্তি দেবার জন্য বারবার আকর্ষণ করে গ্রামের পরিবেশ। বড় বড় গাছের ছায়া ঘেরা এই মন্দির চত্বর, তার সাথে কোকিলের ডাক যোগ করে এক অপূর্ব গ্রাম্য পরিবেশ। এই মন্দির চত্বরে পানীয় জল এবং শৌচালয় ছাড়াও রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি ছোট্ট পার্ক। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামই উন্নত হয়ে উঠছে। আগের মতো গ্রামগুলিতে আর বিদ্যুৎ, শিক্ষা, পথঘাট, যানবাহনের অভাব নেই। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগুলি উন্নত হয়েছে, তবুও এখনো বাংলার গ্রামগুলিতে আছে সরলতা, শান্তি, বুক ভরে টেনে নেবার মতো প্রাণোদ বাতাস আর চোখ ভরে দেখার মতো সজল শ্যামলতা। সপ্তাহের একদিনের ছুটিতে ঘুরতে চাইলে আসতেই পারেন এই আশ্রমে। আর কিভাবে আসবেন জানানো থাকলো ডেসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকের আমাদের এই ব্লগ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।